আল্লাহর বিধানকে বাদ দিয়ে পৃথিবীতে যারা অন্য বিধানকে ফলো করে তারা শয়তানের বিধান ফলো করে। বলেন না, কার বিধান ফলো করে? কোন জায়গায় আল্লাহর কোনো বিধান আছে, আল্লাহর দেওয়া কোনো সমাধান আছে, আল্লাহর দেওয়া কোনো আইন আছে, আল্লাহর দেওয়া কোনো সিস্টেম আছে, এই সিস্টেমকে বাদ দিয়ে কেউ যদি অন্যের সিস্টেমকে গ্রহণ করে, সেটা আব্রাহাম লিঙ্কনের সিস্টেম হোক, সেটা লেনিনের সিস্টেম হোক, সেটা মাও সেতুংয়ের সিস্টেম হোক, সেটা যার সিস্টেম হোক না কেন, আল্লাহর বিধানের বিপরীতে যদি কোনো বিধান কেউ মানে, সে তারটা মানে না, সে শয়তানের বিধান মেনেছে। ঠিক কি না? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও বাবা আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান হলো আল্লাহর এক নাম্বার নাফরমান। শয়তান আল্লাহর কয় নাম্বার নাফরমান? আল্লাহ তাআলার নাফরমানি করার মতো মাখলুকের মধ্যে কেউ ছিল না। সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করেছে কে? শয়তান। কে করেছে? আল্লাহ তাআলা সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিল, নির্দেশ মানে নাই, সিজদা করে নাই। না করার পিছনে যুক্তি দিয়েছিল কিনা? যুক্তি দিয়েছিল না? সর্বপ্রথম যুক্তি দিয়ে আল্লাহর বিধানের বিপরীতে নাফরমানির সূচনা করেছে কে? শয়তান। কে করেছে? পৃথিবীতে আল্লাহর বিধানের বিপরীতে যত যুক্তি দেয়, যত লজিক পেশ করা হয়, সব লজিক গুলো হলো ওই শয়তানের যুক্তি। কার যুক্তি? শয়তানের যুক্তি। মেরে ভাই, এক বিষয় পৃথিবীতে চলতেছে এখন, সব জায়গায় লজিক লজিক, যুক্তি যুক্তি, যুক্তি খাবে না, এটা যুক্তি ধরে না। আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, একটা জায়গায় ক্লিয়ার হন। আল্লাহ তাআলার বিধান যদি কোনো জায়গায় এসে যায়, কোনো বিষয় যদি আমার সামনে এসে যায়, তাহলে আগে জানতে হবে এটা আল্লাহর হুকুম কিনা। কি জানতে হবে? এটা আল্লাহর হুকুম কিনা। যদি আমি বুঝে ফেলি এটা আল্লাহর হুকুম, এখানে কোনো যুক্তির দিকে তাকানো যাবে? বলেন, আল্লাহর হুকুম কি যুক্তির বাহিরে না ভিতরে? আল্লাহর প্রত্যেকটা হুকুমের পিছনে শুধু একটা যুক্তি না, হাজার হাজার যুক্তি, হাজার হাজার কল্যাণ, হাজার হাজার উপকারিতা। কিন্তু ওই কল্যাণগুলো কোনো সময় আমি বুঝতেও পারি, নাও বুঝতে পারি, আমার মাথায় ধরতেও পারে, নাও ধরতে পারে। আমাকে যুক্তির দিকে দেখতে বলা হয় নাই, আমাকে আল্লাহর গোলামি করার জন্য বলা হয়েছে। এই কারণে একটা বিষয় মুসলমান হওয়ার জন্য জরুরি, কোনো বিষয় যখন আমার সামনে পেশ করা হবে, আগে আমি এতটুকু নিশ্চিত হব এটা আল্লাহর বিধান কিনা। এটা আল্লাহর কি নিশ্চিত হব? এটা আল্লাহর, এটা রাসূলের সুন্নাহ কিনা। যদি এতটুকু জেনে যাই যে এটা আল্লাহর বিধান, এতটুকু যদি জেনে যায় এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, আমি মুসলমান। আমার আর ভিন্ন কোনো কমেন্টস নাই, আছে? আমার ভিন্ন কোনো সে নাই, আমার ভিন্ন কোনো বক্তব্য নাই, আমার ভিন্ন কোনো অবস্থান নাই। আমার বক্তব্য সেটাই আমার রব যেটা বলেছে, আমার রব যেটা বলেছে। আল্লাহু আকবার। মুমিন এমনই হয়। মুমিন কি হয়? এমনই হয়। আমি তো বলি যে আমরা গাউরা। আমরা কি গাউরা? আর গাউরা শব্দ বুঝেন না? গাউরা কোন জায়গায় গাউরা বুঝেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের সামনে গাউরা। এখানে আমরা অন্য কিছু বুঝি না, আল্লাহ যেটা বলেছেন ওটাই বুঝি, আর কিছু বুঝি না। তুমি যতবার বলবা আমি বুঝি না। হযরত হাবিব ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মিথ্যা নবুয়তের দাবিদার, তার কাছে পাঠাইছেন আল্লাহর রাসূলের একটা চিঠি নিয়া। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর রাসূলের জীবদ্দশায় নিজেকে নবী দাবি করেছিল। মুসাইলামার দরবারে যখন হাবিব ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, বয়স মাত্র 18 বছর, মুসাইলামার দরবারে যখন আল্লাহর রাসূলের চিঠিটা নিয়ে যায়, মুসাইলামা হাবিবকে জিজ্ঞাসা করে, ও হাবিব, আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও হাবিব তুমি কি সাক্ষী দাও মুহাম্মদ আল্লাহর রাসূল? কয় হ্যাঁ আমি সাক্ষ্য দেই মুহাম্মদ আল্লাহর রাসূল। দ্বিতীয় প্রশ্ন, আতাশহাদু আন্নী মুসাইলামা রাসূলুল্লাহ, ও হাবিব তুমি কি সাক্ষ্য দাও আমি মুসাইলামাও আল্লাহর রাসূল? নাউযুবিল্লাহ। হাবিব বলে, ইন্নী লা আসমাউ মা তাকুলু ইন্না ফি উযুনাইয়া সামামা, ও হাবিব তোর ওই কথাটা আমি শুনি নাই, আমার কান দেন্দা। আমি তোর এই কথা কয় তুই একটু আগে শুনলি। আমি যখন জিজ্ঞাসা করলাম মুহাম্মদ আল্লাহর রাসূল কিনা, তুই জবাব দিলি হ্যাঁ মুহাম্মদ আল্লাহর রাসূল। এখন আমি জিজ্ঞাসা করলাম আমি আল্লাহর রাসূল কিনা, আমাকে মানুষ কিনা, বলস তোর কানে সমস্যা, তাহলে তুই না। আবার জিজ্ঞাসা করে, ও হাবিব বলো মুহাম্মদ আল্লাহর রাসূল কিনা? কয় বালা মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ
মুহাম্মদ আল্লাহর রাসূল, এবার বল, এবার তো শুনলি, এবার বল আমি মুসাইলামা আল্লাহর রাসূল কিনা? হাবিব বলে ইন্না ফি উযুনাইয়া সামামান, আমার কানে ডিস্টার্ব শুনি না। মাত্র না শুনলি? হাবিব জবাব দেয়, ও মুসাইলামা, আমার কানের মধ্যে কোনো ডিস্টার্ব নাই, কোনো সমস্যা নাই। যতবার তুই রাসূলের ব্যাপারে জিজ্ঞাসা করবি আমি ওটা শুনবো, রাসূলের বিপরীতে যতবার জিজ্ঞাসা করবি তোর ওই নোংরা দুর্গন্ধময় কথা শোনার জন্য আল্লাহ আমার কান দেয় নাই। আমরা আল্লাহর কথা শুনবো, রাসূলের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, দ্বীনেরটা শুনবো, তাওহীদেরটা শুনবো। এর বিপরীত যদি কেউ কথা বলে ওই পচা কথাগুলো আমাদের কান শুনবে না, ঠিক কিনা? ওই কথাগুলো শোনার সময় নাই, নেওয়ার সময় নাই, ভাবার সময় নাই, ঠিক কিনা? ওগুলো আমরা শুনি, ওগুলোর দিকে দেখারও সময় নাই, ওগুলোর দিকে দেখারও কি নাই? আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যখন সামনে এসে যায় ওইটা আমরা সঙ্গে সঙ্গে গ্রহণ করি, যুক্তি নিয়ে টেনশন করারও সময় নাই, যুক্তির দিকে তাকারও কি নাই সময় নেই। ইমানদার এমনই হয়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, তো ইমানদার এমনই হয় যে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা আসছে এখানে কোনো যুক্তি মুক্তি নেই, সঙ্গে সঙ্গে মানছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল যখন মেরাজে যায় মক্কার ভিতরে, মুসলমানদের সংখ্যা তখন বেশি না, বিরোধীদের সংখ্যাই তখন বেশি। আল্লাহ রাসূল নবুয়তের 10 নাম্বার বছর, নবী হওয়ার 10 বছর পরে মেরাজে গেলেন। মেরাজ থেকে যখন ফিরে আসলেন আল্লাহ রাসূল রাত্রেবেলা সাহাবায়ে কেরামকে নিয়ে এশার নামাজ আদায় করেছেন। এশার নামাজ আদায় করার পরে স্বাভাবিক নিয়মে প্রত্যেকদিন ঘুমান, আজকেও ঘুমিয়েছেন। ফজরের নামাজে আসার কথা, মাঝখানে সামান্য এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত সামান্য একটু সময় পার হয়। অন্যদিন তো স্বাভাবিক, কিন্তু আজকে আল্লাহ রাসূল বলতেছেন আমি এই রাত্রে একটা ব্যতিক্রম ধর্মী সফর, একটা মহা সফর আল্লাহ আমাকে করিয়েছেন। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় 1400-1500 কিলোমিটারের জায়গা আল্লাহ তাআলা এক রাত্রে আমাকে ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে আল্লাহ 7 আসমান ভ্রমণ করিয়েছেন, 8টা জান্নাত ভ্রমণ করিয়েছেন, 7টা জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। ঊর্ধ্ব জগতের সবগুলো স্তর আল্লাহ আমাকে ঘুরে ঘুরে দেখিয়েছেন। বলেন কোন তো আপনারা এশার নামাজ পড়ে গেলেন, ফজরে আইলেন, দৈনিক জানি এটা কোনো কথা? এশার পর থেকে ফজর, এই সময় 7 আসমানের হিসাব তো পরে আপনি যে মক্কা থেকে শাম পর্যন্ত ফিলিস্তিন পর্যন্ত গেছেন, এটা কেমনে কি কর? আচ্ছা কর, আমি যদি কোনোদিন ফজরের পরে আপনাকে কই হ্যাঁ যে ভাই আমি এশার নামাজ পড়াই আপনাদের এখান থেকে আমি টেকনাফ গেছি, আবার এখানে একটা কাজ শেষ করে আইসা ফজর নামাজ পড়াইছি, চাকরিটা থাকবে কি? এই মেন্টাল হুজুরের নামাজ পড়লে কি টেকনাফ থেকে সে এনে আসছে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন এই ঘোষণা তুললেন আবু জাহেল তালি বাজানো শুরু করলো। আবু জাহেল পাইছি, আরে আবু বকর মুহাম্মদের সব কথা মেনে নেয়, কোন জায়গায় তার ঠেকানো যায় না, এরকম পাগলামি মার্কা কথা এটাও কি মানবে? দেখি এবার মনে হয় আবু বকরকে ফেরানো যাবে। আবু জাহেল দৌড়া চলে যায় আবু বকরের কাছে, আবু বকর এখনো কি তুমি তার পাগলামি কথাকে বিশ্বাস করো না? তোমার ওই বন্ধু বলতেছে সে নাকি রাত্রেবেলা হারাম থেকে মসজিদে হারামের পাশ থেকে সেই ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে, আবার হ্যানতে নাকি 7 আসমানে গেছে। এরকম কথা তুমি বললে এবারও কি তুমি বিশ্বাস করবি? এবারও কি তুমি তারে মানবা? এবারও কি তোমার মেধাটা একটু চালু হবে না? পরে আচ্ছা এটা কর যে আল্লাহ রাসূল বলছে কিনা এই কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু জাহেল তুমি আমাকে এতটুকু জানাও, আকালাহু মুহাম্মদ এটা বলছে কিনা বলো। কয় হ্যাঁ সে নিজের মুখে বলেছে। কয় যদি মুহাম্মদ বলে থাকে শুধু এটা কেন, এর থেকে আরো আশ্চর্য কথা যদি সে বলে আমি আবু বকর সেটাও বিশ্বাস করতে রাজি। কারণ মুহাম্মদ আমাদেরকে 8টা জান্নাতের কথা বলছে, 8টা জান্নাত দেখি নাই। হুরে আইনের কথা বলেছে, হুরে আইন দেখি নাই, কিন্তু 8টা জান্নাত নিয়ে কোনোদিন আমাদের ডাউট হয় নাই। কি বলেন, ডাউট হয়েছে?
না দেখে জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, আল্লাহ বিশ্বাস করেছি, মাহফুজ বিশ্বাস করেছি, সিদরাতুল মুনতাহা বিশ্বাস করেছি, জিবরাইল বিশ্বাস করেছি, মিকাইল বিশ্বাস করেছি, কবরের আযাব বিশ্বাস করেছি, কবরের নিয়ামত বিশ্বাস করেছি, হাসরের ময়দান বিশ্বাস করেছি, আমরা হিসাব আমলনামা মাপা বিশ্বাস করেছি, হাউজে কাউসার বিশ্বাস করেছি, মিজানের দাঁড়িপাল্লা বিশ্বাস করেছি, পুলসেরাত বিশ্বাস করেছি, একটাও দেখি নাই। যদি ওগুলা বিশ্বাস করতে পারি, মুহাম্মদের কোনো কথা বিশ্বাস করতে আমাদের কোনো অসুবিধা নাই। এটাকে মুমিন বলে। এটা কি বলে নাই? মুমিন বলে। কোনো যুক্তি নাই, কোনো লজিক নাই। এখানে ধরবে কি ধরবে না, বিজ্ঞান এখানে এটাকে সাপোর্ট করবে কি করবে না, বিজ্ঞান সাইডে যাও। আমরা মুমিন। আমরা কি মুমিন। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে একটা শিক্ষা, যে আমার গোলাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদের গোলামি করার জন্য বানিয়েছেন। আর গোলামের কাজ হলো মুনিবের পক্ষ থেকে কোনো মেসেজ আসলে সঙ্গে সঙ্গে মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শতভাগ আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন।